মারেন। দেশ অথবা বিদেশ, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমাকে দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে সৌদি আরব থেকে। আমি সোহেল রানা। আমরা যারা প্রবাসে আসি অনেকেই কাজ না জেনে চলে আসি। খুব অল্প সংখ্যক লোক আছেন যারা কাজ জেনে আসেন। কাজ জানেন না, কোনো সমস্যা নেই। আপনি এমন একটি কাজ আপনার জন্য অপেক্ষা করছে, যদি আপনি সেটি শিখতে পারেন অল্প সময়ের ভিতরে নিজের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারবেন। জানেন কি সেই কাজ? সেইটি হলো ক্লাইডিং, ডেকোরেশনের কাজ। এই কাজে একটু ঝুঁকি থাকলেও বেতন কিন্তু অনেক। প্রতিদিন বেতন দেয়া হয়, মাসভিত্তিক নয়। দিন প্রতি 250 রিয়াল, বাংলার 7,750 টাকা প্রায়। মাসে হয় 7,500 রিয়াল, যা বাংলাদেশের 2,32,500 টাকা প্রায়। বিশ্বাস করবেন কি আপনারা, আমাদের বাংলাদেশিরা এই কাজগুলো করছেন, প্রতিদিন তারা বেতনগুলো পাচ্ছেন, মাসে নয়। এই কাজটি যদি আপনি জেনে আসেন তাহলে আপনারও ভাগ্যের চাকা পরিবর্তন ঘটবে। সেটি হলো ডেকোরেশনের কাজ। তারা সাইনবোর্ড থেকে শুরু করে সমস্ত দোকানের ডেকোরের কাজগুলো তারা করে থাকেন। শুনুন তাদের মুখে কিভাবে করছেন সেই কাজ। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া নামটা কি? মোহাম্মদ আলমগীর। এই যে আপনারা দেখলাম এখানে কাজ করতেছেন, ওয়ার্ল্ডিং এর কাজ করতেছেন এবং আরো কি কি জানি লাগাইতেছেন সাইনবোর্ডের মনে হয়। এই পুরো কাজটার নাম কি ভাই? ক্যালাটিং ডেকর বলে, বিভিন্ন জায়গায় আপনার সাইনবোর্ড করে, দোকানের সামনে ডেকর করে। এই কাজটা কিভাবে শুরুতে কিভাবে করতে হয় পুরোটা বলেন। শুরুতে আপনার সর্বপ্রথম আপনার হাদির লাগাইতে হইব। হাদির মাগাছ নিয়ে হাদির লাগাইতে, হাদির লাগানোর পরে আপনি আবার কেলাদিন আনলে কেলাদিন মাগাছ নিয়ে কেলাদিন কাইটার পর কেলাদিন লাগাইতে হইব। তো এই কাজে সুবিধা কেমন, অসুবিধা কেমন? সুবিধা আছে আলহামদুলিল্লাহ, সুবিধা খারাপ না, ভালোই। মোটামুটি কাজ করতে পারলে আপনার মোটামুটি প্রতিদিন আপনি 280 টাকার মতন হাজিরা করা যায়। মাসে কত টাকা মোটামুটি হাজিরা আসে? মাসে আপনি 5,000 5,500 করা যায়, ইনকাম করা। বাংলাদেশের কত টাকা? বাংলাদেশে প্রায় 1.5 লাখ টাকার মতো মাসে। আচ্ছা, তো আপনি কি বাংলাদেশে প্রথমে কি এই কাজে আসছিলেন? না, আমি প্রথমে কাজে আসি নাই, আমি আসার পরে আমি শিখছি। কতদিন লাগছে কাজটা শিখতে? আমার শিখতে 1 বছর লাগছে। ওই 1 বছর আপনার কত টাকা হাজিরা পাইছেন? আমি প্রথম শুরুতে 120 টাকা হাজিরা কাজ করছি। আচ্ছা, এখন আপনার সবগুলা কাজ জানেন? হ্যাঁ, এখন সব সম্পূর্ণ জানি। তো এই কাজের চাহিদা কেমন? চাহিদা ভালো আছে। আপনাদের এই থাকা খাওয়া এগুলো কি কোম্পানি বহন করে নাকি নিজে? আমরা হলো বাইরে, এরা আমাদের যার যার ব্যক্তিগত সব কিছু, থাকা খাওয়া বাসা ভাড়া। আচ্ছা, আমরা প্রতি মাসে আপনার কপিলের পয়সা দিতে হয়। টাকা অনেক বাইরে কপি কোনো কোম্পানি আন্ডারে। এখন তো সৌদি আরবে কাজের অনেক সমস্যা, ওই দিক দিয়ে আপনি কি মনে করেন এই কাজের চাহিদাটা কেমন? এই কাজের চাহিদা আছে ভালোই, মোটামুটি চাহিদা। কাজ জানলে এই কাজে মোটামুটি চলতে পারবো, যে কোনো রুগী চলতে পারবো। ভাই 2-2.5 লক্ষ টাকা ইনকাম, এটা তো সৌদি মনে করেন অনেকটা ইউরোপের ইনকামে। থাকা খাওয়ার পরে যদি 1.5-2 লাখ টাকা অনেকটা ইউরোপের ইনকাম না? হ্যাঁ, আপনার খাইলে যে প্রতি মাসে যে আপনার 1,20,000 টাকা সেভ করা যায় খাইলে, হ্যাঁ না। তো নতুন আমাদের অনেক বাংলাদেশি ভাই সৌদি আরবে আসতে চান, কোনো কাজ না জানি না, আপনার তাদের উদ্দেশ্যে কিছু বলেন। না, কাজ না জানি না আসা পক্ষে আমি দেশে যে কোনো জিনিসই বাংলাদেশ থেকে কোনো জায়গা থেকে টেনশনটাতে কাজ শিখা আসা ভালো, অভিজ্ঞতা থাকা ভালো কাজে। যে আসা যে ফিরে কোনো কাজ না জানে একটা বিদেশে আসার পরে আপনি বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে কাজ না জানলে। কিন্তু কাজ জানা থাকলে আপনি যে কোনো এক জায়গায় ঢুকতে পারবেন। আচ্ছা, এই কাজের সুবিধাগুলো বললেন, টাকা কেমন বলেন, কোনো অসুবিধা আছে কি? অসুবিধা আছে, বাইরে সারাদিন রোদের মধ্যে কাজ করতে হয়, সিগালার উপর কাজ করতে হয়, খুব নিজে সেফ করে কাজ করতে হয়, খুবটা কেয়ার নিয়ে কাজ করতে হবে। আপনি আনসেফ কোনো কাজ করেন, আপনি পড়লে আপনি নিজে ব্যথা হইবেন, আপনার সাফার করবেন নিজেটা নিজে।
এরপরে আরো দেখলাম যে আগুনের কি জানি ওয়ার্লিং টোয়ার্লিং করলেন। ওয়ার্লিং করলে ওয়ার্লিং স্পট করবো, তখন আপনার ফুলাদার শার্ট করতে হইব, হাফাদার শার্ট করে আপনার কাজ করলে আপনার সমস্যা পারবো, আগুন টাগুন আপনি গায়ে পড়বে। আচ্ছা, তো এই ওয়ার্লিং করার সময় কি চোখের না, ওয়ার্লিং করার সময় আপনার সানগ্লাস ইউজ করতে হইব। সৌদি আরবে তাপমাত্রা বেশি থেকে আমরা সানগ্লাস ইউজ করি, কিন্তু আসলে এটা সেফটি না। ওয়ার্লিং করতে ওয়ার্লিং গ্লাস আছে, ওয়ার্লিং গ্লাস ইউজ করলে ভালো। আপনার কি সমস্যা হতে পারে? নাইলে আপনার ভবিষ্যতে আস্তে আস্তে যখন বয়স বাড়বে তখন আপনার চোখের সমস্যা দেখা দেবে। আর কাজ করার সময় আপনি ওয়ার্লিং করলে ওয়ার্লিংয়ের যে ময়লা স্লাগ পরিষ্কার করার সময় আপনার সানগ্লাস অবশ্যই চোখে দেখতে হবে, নাহলে আপনার স্লাগ যে চোখে আছে চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। ধন্যবাদ ভাই। এরকম আরো তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনটি চাপুন। লাইক, কমেন্টস ও শেয়ার আশা করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।